বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর আবাস যোজনা অর্থাৎ বাংলার আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন সেটার কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হলো। আপনার নাম যদি পুরনো লিস্টগুলোয় না থেকে থাকে তাহলে কিন্তু আর চিন্তা নেই, কারণ 2024-এর একদম আপডেটেড লিস্টটি কিন্তু প্রকাশিত হলো। ভোটের আগেই ফের একটি বিরাট বড় চমক, নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার। তো বন্ধুরা কী করে আপনারা অনায়াসেই ঘরে বসে আপনাদের স্মার্টফোনকে কাজে লাগিয়ে এই লিস্টটিতে নিজের নাম খুঁজবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো। তো সবার আগে আপনারা চলে আসুন প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে সার্চ করুন। সার্চ বারে গিয়ে PM আবাস লিখবেন জাস্ট, এবং তারপরে দেখুন দ্বিতীয় নম্বরে একটি সাজেশন চলে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024-25-এর নিউ লিস্ট। তো আপনারা এটাতে সিম্পলি ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। ওপর থেকে আপনারা দেখবেন প্রথম পেজটাতেই এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আবাস যোজনা কি সূচি 2024, আপনাদেরকে আমি লোগোটি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনায়াসেই কিছু মিনিটের মধ্যেই দেখে ফেলতে পারবেন যে এই নতুন লিস্টে আপনাদের নাম তালিকাভুক্ত রয়েছে কিনা। দেখো এখানে আমরা দেখলাম কিন্তু কলকাতার মেয়র তিনি এসে উপস্থিত হলেন এবং তার আগেও কয়েকজন নেতা তারা এসে উপস্থিত হয়েছেন, স্থানীয় নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন। এবং সব থেকে বড় কথা আমি আমার সহকর্মী চঞ্চলকে বলবো একটু ঘুরে যদি দেখাতে পারে যে SSKM চত্বরে উডবার্ন ওয়ার্ডের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড়, উদ্বিগ্ন অবস্থায় তারা ছুটে এসেছেন। মুখ্যমন্ত্রী করে গেছেন এই ঘটনা। মুখ্যমন্ত্রী তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা তিনি আঘাত পেয়েছেন এই খবর জানার সঙ্গে সঙ্গে কত মানুষ এসে উপস্থিত হয়েছেন, তারা উদ্বিগ্ন। তাদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব। আমি আমার সহকর্মী চঞ্চলকে বলবো একটু দেখানোর জন্য আমাদের দর্শকদের যে কত মানুষ দেখো ইতিমধ্যে তারা এসে কিন্তু উপস্থিত হয়েছেন এই উডবার্ন ওয়ার্ডের সামনে এবং তারাও খোঁজ নেওয়ার চেষ্টা করছে। তারা আমাদেরকে মিডিয়ার কাছেও কিন্তু এসে অনেকে জিজ্ঞেস করছেন যে এক্স্যাক্টলি কি হয়েছে, আঘাত কতটা গুরুতর তারা জানতে চাইছেন। প্রত্যেকেরই কিন্তু একটাই প্রশ্ন, যে প্রশ্ন এখন বলা যেতে পারে রাজ্যবাসী সকলের কাছে, যে কি করে এই গুরুতর ঘটনা ঘটলো বা এই আঘাত লাগলো এবং আঘাত কতটা গুরুতর এই বিষয়টাও কিন্তু তারা জানতে চাইছেন। কাজে এই অবস্থায় দাঁড়িয়ে এখন একটাই প্রশ্ন যে চিকিৎসকরা তারা পরীক্ষা নিরীক্ষা করছেন ভেতর থেকে, যে খবরটা এখনো পর্যন্ত এসে পৌঁছেছে আমাদের কাছে, যে ডাক্তারদের একটা টিম, মেডিকেল টিম তারা পরীক্ষা করছেন এবং বেশ কিছু পরীক্ষাও কিন্তু হবে সেটাও আমরা জানতে পারছি। তোমাকে দেখাবো ইতিমধ্যে কিন্তু আরো অনেকে আসতে শুরু করেছেন এবং মন্ত্রীরাও তারাও আসছেন, দলীয় নেতৃত্ব তারা এসে সকলেই ছুটে চলে আসছেন, যে যেখানে ছিলেন সেখান থেকে ছুটে আসছেন। আমরা ফিরাজ হাকিমের সাথে কথা বলেছিলাম, তিনিও যেটা বললেন যে তিনিও জানতে পেরেছেন এবং জানার সঙ্গে সঙ্গে ছুটে আসছেন, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে, কতটা আঘাত গুরুতর সেটা তিনি এখনো জানেন না। তাই তিনি ভেতরে গেলেন জানার জন্য, কথা বলার জন্য, মেডিকেল ডাক্তারদের সাথে কথা বলার জন্য। কাজেই বুঝতেই পারছো মৌপিয়া যে উদ্বেগটা, আমরা সকলেই যে উদ্বেগের সঙ্গে বিষয়টা জানার চেষ্টা করছি।